নমস্কার বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, আমরা ফেসবুকের একটি পেজে একটি প্রশ্ন রেখেছিলাম। এই প্রশ্নটি অনেকের মনেও আসে যে প্রয়াগে কুম্ভ স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষ মারা যান, এতে কি ভগবানের কোনো কষ্ট হয় না? এতে আমাদের যে অভিমত সেটা আমরা শেষে বলবো। এটা একটা গ্রুপ ডিসকাশনটা কিরকম, যে সবাই কিরকম মন্তব্য করেছেন এবং শুনলে অবাক হবেন। এইরকম একটি প্রশ্নে অনেকে নেতিবাচক কথা বলেছেন, কেউ হাস্যকর কিছু মন্তব্য করেছেন, আবার অনেকের মন্তব্যের মধ্যে দিয়ে অনেক মণিমুক্ত বেরিয়ে এসেছে। আমরা ভালো হোক খারাপ হোক প্রত্যেকটি মন্তব্য, প্রত্যেকের কথা আলোচনা করব। প্রথমে আলোচনা করেছেন সজল কুমার রায়। একটু এখানে দেখানো যাবে না, একটু আমাদের প্রশ্নটাকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। সজল কুমার রায় তিনি বলছেন, দেখো না, ভালো কর্ম করতে গিয়ে কারো মৃত্যু হলে সে সেই ভালো কর্মের ফল লাভ করে। অর্থাৎ তিনি বলছেন যে কুম্ভে স্নান করতে গিয়ে, কুম্ভ তো ত্রিবেণী সঙ্গম, যেখানে এবার মহাকুম্ভ 12 বছর পর পর প্রয়াগে কুম্ভ হয়। এইরকম ভাবে 12টি সাইকেল পার হওয়ার পর, মানে সূর্যের চারপাশে বৃহস্পতি গ্রহের ঘুরতে সময় লাগে 12 বছর। এইরকম 12 গুণ 12 144 বছর পর এই মহাকুম্ভ। তিনি বলেছেন এইরকম কুম্ভ যাত্রা করে কোনো মানুষ যদি এই পুণ্য অর্জন করতে গিয়ে মারা যান, সেই ভালো কর্মের ফললাভ তিনি অবশ্যই করবেন। অমিতাভ দাশগুপ্ত তিনি বলছেন মৃত্যুই একমাত্র সত্য। দারুণ কথা। বাকি সব মোহ ও মায়া। আসলে মৃত্যু তো আমাদের জীবনের পরীক্ষা। ভগবান পার্থিব সুখ দুঃখ মোহ মায়া বন্ধনের ঊর্ধ্বে, যার যেদিন দিন আসবে যেতে হবে, কোনো ছাড় নেই। একদম স্ট্রেট কাট বলেছেন এবং খুব ভালোভাবে বলেছেন। এবার আদর্শ পাণিগ্রাহী তিনি একটি ভালো কথা বলেছেন। তিনি বলেছেন মহাকুম্ভ মেলাতে গিয়ে প্রাণ ত্যাগ করার অর্থ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যাওয়া। যে আমাদের যে এই যে জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, এই কুম্ভতে গিয়ে যদি কোনো মানুষ মারা যান, হয়তো বয়সে জনিত কারণে, তবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আপনারা আশা করি বারাণসীর সে মোক্ষধাম, বারাণসীতে মোক্ষধাম রয়েছে, সেখানে গিয়ে মানুষ মানে মারা যাবার জন্য যান। এর প্রশ্নের উত্তরে সুব্রত দাস সমালোচনা করে বলেছেন এতই সহজে নাকি মোক্ষ। দেখুন ডিবেট শুরু হয়ে গিয়েছে। তখন আদর্শ পাণিগ্রাহী সুব্রত দাসকে বলেছেন একটু ভেবে বলুন সহজ কি করে হয়, যে মেলা 144 বছর পর পর আসে। এই মহাকুম্ভ তো 144 বছর পর। এবার শ্রীকান্ত বসু আদর্শ পাণিগ্রাহীকে বলেছেন তোমার সন্তানদের নিয়ে ব্যাপারটা ভাবো, তোমার সন্তানদের নিয়ে ব্যাপারটা ভাবো। তখন শ্রীকান্ত বসুর কথা শুনে আদর্শ পাণিগ্রাহী বলেছেন যে হাসালেন। মানে এটা একটা ইউনিভার্সাল সত্যকে কখনো জেনারেলাইজ করে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলাটা সত্যিকারই হাস্যকর। এবার একটি গ্রুপে নাম গল্প আড্ডা সাথে অনুপ, মানে তার নাম হয়তো অনুপ, তিনি বলেছেন মৃত্যুই সত্য, এর চেয়ে বড় কিছু নেই। এই সত্য যদি ভগবানের উদ্দেশ্যে হয় তাহলে ভগবান তাকে নিজের কাছে স্থান দেন। মৃত্যু তো সত্য, মরণ রে তুহু মম শ্যাম সমান। এটা যদি ভগবানের কারণে হয় তাহলে তার থেকে বড় কিছু নেই, নিজের কাছে স্থান দেন। 23 জন তাকে সমর্থন করেছেন। একটু দেখতে পাচ্ছেন যে 23 জন, একটু দেখাতে অসুবিধা হচ্ছে হয়তো, 23 জন তাকে মানে শ্রদ্ধা জানিয়েছেন। এবার সুব্রত দাস এই গল্প আড্ডা সাথে অনুপকে বলেছে এমনটা যদি আপনি মনে করেন তাহলে তাড়াতাড়ি স্থান দখল করে নেন। যে আপনি যদি মনে করেন যে ভগবানের এই কুম্ভ স্নানে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করেন, তখন তাকে সার্কাস্টিক রিমার্ক করেছে, ব্যঙ্গভাবে বলেছেন, তাহলে আপনি তাহলে স্থানটা তাড়াতাড়ি দখল করে নিন।
হুম। তখন গল্প আড্ডার সাথে অনুপ বলেছে সুব্রত দাসকে, এটা ভগবানের উপর নির্ভর করে, হয়তো আজই আপনার ডাক এলো, নতুবা আপনার কোনো প্রিয়জনের হার্ট অ্যাটাক বা হঠাৎ দুর্ঘটনা হবে, বলছি না, হতেই তো পারে, কার কখন হবে কেউ বলতে পারে না। এরকম ভাবে বিতর্ক কিন্তু যত গিয়েছে এগিয়ে চলেছে। এটা 10 ঘন্টা আগে তখন রঞ্জিত মাহাতো তিনি গল্প আড্ডার সাথে অনুপকে বলেছে এগুলো সব ছেলে ভুলানো গল্প, বলছে, এগুলো কোনো কাজের কথা না, এই যে কুম্ভ স্নান টান এগুলো সব ছেলে ভুলানো গল্প। তখন রঞ্জিত মাহাতা একে পঙ্কজ রায় বলেছে, আপনার মৃত্যু কবে হবে আপনি জানেন? তখন পঙ্কজ রায় বলছেন, আমি অমর। তখন গল্প আড্ডার সাথে অনুপ রঞ্জিত মাহাতাকে বলে, শুনেছি আপনার মতো অমররা রাঁচিতে থাকে। মানে পাগলা গারদে একটা ব্যঙ্গাত্মক রিমার্ক করেছেন। তখন রঞ্জিত মাহাতাকে গল্প আড্ডার সাথে অনুপ বলেছেন, কে কোথায় থাকে জানি না, আমি তো ঝাড়গ্রামে থাকি। ইনি ঝাড়গ্রাম থেকে কমেন্ট করছেন, তিনি যোগ দিয়েছেন। আপনারাও কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের জানান। মানে এই বিষয়টি নিয়ে আজকে অনেক বিতর্ক হয়েছে, আপনাদের নিজস্ব মতামত জানান। লক্ষ্য করে দেখবেন এখানে আমাদের অভিমত এই সমস্ত জিনিসটা থেকেই কিন্তু আমরা নিয়েছি। পঙ্কজ রায় বলেছেন রঞ্জিত মাহাতাকে, দিন শেষে মৃত্যু আমাকে আপনাকে কেউই ছাড় পাবে না, সে সময় মতো এসে নিয়ে যাবে। একদম বাস্তব সত্য কথা বলেছেন, যে মৃত্যু যখন আসবে তখন আমরা কেউই ছাড় পাবো না। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যে জাতস্যহি ধ্রুব মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হয়েছে তারও জন্ম কিন্তু অবশ্যম্ভাবী। এবার দীননাথ ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। তিনি বলেছেন, এরা ফুর্তি করতে যায় তীর্থস্থানে, এরা মরবে তো বটেই। তিনি বলছেন এরা ফুর্তি করতে যায় তীর্থস্থানে, নাকি স্নান এই ঠান্ডা জলের মধ্যে স্নান করাটা নাকি তার ফুর্তি বলে মনে হয়েছে, এরা মরবে তো বটেই। কি পাশবিক মানসিকতা! তাকে অবশ্য অনেকে ক্রুদ্ধ, 6 জন ক্রুদ্ধ মানে মনোভাব দেখিয়েছেন। তখন কেদার ব্যানার্জি বলেছে, আপনি কি বাড়িতে বসে অমর হবেন নাকি? তারা কেদারে গেলে মানুষ মারা যাবে, তারপরে প্রয়াগে গিয়ে কুম্ভ স্নান করতে গিয়ে মানুষ মারা যাবে, আর বাড়িতে বসে নিশ্চয়ই আপনি অমর হয়ে থাকবেন না। অমিত সর্দার তখন দীপনাথ ভট্টাচার্যকে বলেছে, আপনি সব তীর্থযাত্রীদের জেনারেলাইজ করতে পারেন না, ছি, কেউ হয়তো স্ফূর্তি করতে যাচ্ছে, সেটা লাখে একজন, কিন্তু তিনি সমস্ত সবাইকে একই রকম ভাবে এখানে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তখন অমিতাভ দাশগুপ্ত দীপনাথ ভট্টাচার্যকে বলেছেন, মোক্ষ চাইতেই তো গেছিল, হাতে হাতে পেয়ে গেছে, এরাই সবচেয়ে পুণ্যবান। মানে যারা কুম্ভ স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তাদেরকে বলছেন যে হাতে হাতে পেয়ে গিয়েছেন, এই অমিতাভ দাশগুপ্ত বলছেন। সমু কর্মকার তিনি বলছেন, এক কাজ করুন, আপনি উপরে গিয়ে জিজ্ঞেস করে আসুন। তিনি আমাদেরকে বলেছেন যে এই কুম্ভ স্নান করলে যে পুণ্য হয়, ভগবানের শোক হয় কিনা, তিনি আমাদেরকে বলেছেন যে এক কাজ করুন, আপনি উপরে গিয়ে জিজ্ঞেস করে আসুন, ভগবানকে জিজ্ঞেস করে আসুন। ভগবান আমাদের অন্তরে বিরাজমান, তাকে জিজ্ঞেস করার জন্য আমাদের কখনো উপরে যেতে হয় না, তিনি আমাদের অন্তরেই আছেন, তাকে সবসময় আমরা জিজ্ঞেস করি। প্রিয়া চক্রবর্তী বলছেন যে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, মানে এটাও তার কাছে খুব একটা হাস্য কৌতুকের মতো কথা মনে হয়েছে। সমীরণ ব্যানার্জি লক্ষ্য করুন, তিনি বলছেন, প্রত্যেক মানুষের জন্ম মৃত্যুর জন্য ভগবানই দায়ী, মৃত্যু চরম সত্য, খারাপ লাগার কি আছে? সত্যি কথা বলছেন, অপ্রিয় সত্যি, কিন্তু সত্যি কথা। অভিজিৎ গলুই তিনি বলছেন, সেজন্যই একজনদের মতামত হচ্ছে খাও পিও জিও, কিন্তু সেখানেও মৃত্যু আসে। একদম তাই, বলছে খাবার খাবো, মৌজ মস্তি করব, আরে জীবন তো একটাই। ওই তো অনেক বার না, জিনা ইসি কা নাম হয়, অনেকে তো শোনা যায় এই খাও পিও জিও করতে গিয়ে তো হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন। পুণ্য করে মারা যদি যায় তাও তো অন্তরাত্মার একটা সদ্গতি হয়, আর এই খাও পিও জিও করে মারা গেলে সে সদ্গতিটুকু থাকে না। মৃত্যুকালে
তারও মাথায় এই জিনিসটাই ঘোরে যে এই মানে জড় করে গেলাম। জগতে এলাম কি করে গেলাম। আর একজন বলছেন যে এখানে পদপৃষ্ঠ হবে, এটা পৃষ্ঠ নয়, পৃষ্ঠ মানে পিঠ। আর এই প্রশ্নের উদ্দেশ্য কি, কত লোক তো অ্যাক্সিডেন্টেও মারা যায়, মৃত্যু জীবনের একটা বড় সত্যি। তিনি বলছেন যে এই কুম্ভ মেলায় যে পদপৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন, এর জন্য এটা আলোচনা কোনো বিষয় নয়, মানে কত লোক তো অ্যাক্সিডেন্ট হয়েই মারা যাচ্ছেন। সৌমেন তিনি বলছেন ও সিধা ভগবানকে পাস চালা যাতা। তিনি বলছেন যে যিনি কুম্ভে মারা যান তিনি সরাসরি ভগবানের কাছেই চলে যান। দেবকুমার রায়, ধর্ম মানি না ঠিক আছে, কিন্তু যারা মানেন তাদের অবজ্ঞা করার অধিকার কারো আছে বলে মনে হয় না। তিনি মনে করেছেন যে আমরা ধর্ম মানি না। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। শ্রীমদ ভগবদ গীতা অন্ধ ধর্ম বিশ্বাস করতে বলে না, কপট ধর্মচারী হতে বলে না। শ্রীমদ ভগবদ গীতা আগে বলে জানো তারপর মানো। গীতা আমাদের জীবনী শক্তি, অক্সিজেনের মতো। শুধু ওই চোখ বন্ধ করে ভেড়ার পালের মতো হেঁটে চলে গেলাম সেই জন্য গীতা নয়। গীতা গায়ত্রী নিকেতনে আমরা সেই জিনিসটাকে, ধর্মের প্রকৃত সত্যটা কি সেটাই আলোচনা করছি। আগে সবার মতামত নেই, তারপরে আমাদের মতামতটা আমরা জানাবো। আশিস কুমার সামন্ত তিনি বলছেন ভগবান কি থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স? বাবা পুরো ইংরেজি সিলেবাস নিয়ে এসছেন। তিনি শক্তি, তিনি চেতনা, সারা বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে মিশে আছেন। তার কোথাও আনন্দ, শোক, তাপ, ভয়, দুঃখ বলে কিছু হয় না। একদম বাস্তব কথা বলেছেন। তিনি সব হয়েছেন। তিনি যেমন নিজের চুল নখ কাটতে দুঃখ পান না, আপনি যেমন নিজের যখন চুলটা কাটেন দুঃখ হয়, নখ যখন কাটেন তখন আপনার দুঃখ হয়, ঠিক ব্যাপারটা খানিকটা সেই রকমই। একদম ঠিক কথা। তখন আশিস কুমার সামন্ত বলছেন দারুণ, একটি কমেন্টে পুরো উপনিষদ, মানে বাস্তব কথা বলছেন, প্র্যাকটিক্যাল বেদান্তর কথা বলছেন। স্বামীজি কিন্তু এইরকম ভাবে কথা বলতেন। শুভজিৎ গাঙ্গুলি তিনি আবার ব্যাপারটা অন্যদিকে নিয়ে গিয়েছেন। আমি তো বলেছি ভালো হোক মন্দ হোক সব আলোচনা করব। তিনি কি বলেছেন, 2024 সালের মক্কায় 70 জন পদপৃষ্ঠ হয়ে মারা গেছিল, হজ করতে গিয়ে আল্লাহর তখন কষ্ট হয়নি? ব্যাপারটা এক ব্যাপারে আলোচনা হচ্ছে, তিনি একদিকে নিয়ে গেলেন। শুভজিৎ গাঙ্গুলি বলছেন একদম ঠিক। শুভজিৎ গাঙ্গুলি বলছেন তার মানে আল্লাহ আর ভগবান দুজনেই সমান। তখন অভিজিৎ সাহা বলছেন ঠিক ঠিক একদম, সঙ্গমে সেই শিব, ওখানে তো আল্লাহ, লোকটি তো সেই রুদ্র। আমরা তাকে আল্লাহ নামে ডাকি, গড বলি, রুদ্র বলি, পরমাত্মা বলি, পরম ব্রহ্ম বলি, ভগবান বলি, আমি তো একই শক্তির কথা বলছি। মৃত্যুঞ্জয় মুখার্জি তিনি বলছেন ভগবান কি বলেছেন, কুম্ভ স্নান না করলে পাপ হবে আর করলে পুণ্য, সব ফুর্তি করতে যায় আর মরলেই ভগবানের দোষ। মন্তব্য আপনারা করুন, সব মন্তব্য আমি করব না, এই মন্তব্য আপনারা করুন। সঙ্গীতা দত্ত তিনি বলছেন প্রথম হলো ঈশ্বর না চাইলে কুম্ভ কেন, যেন কোনো মন্দিরে প্রবেশ করা খুবই কঠিন, আর ওনার কৃপা থাকলে খুব সহজেই কাহানে খুশি যাওয়া সম্ভব, যেখানে খুশি যাওয়া সম্ভব। পূর্ব জন্মের পাপ পূর্ণ তো নিজেকেই করতে হবে, নিজে করব পাপ আর অন্যটা দেখে হিংসা। কিছু না করতে পারলে বলবো টাকার জোরে হয়েছে, অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি টাকা দিয়ে হয় না। একদম ঠিক, অর্থ দিয়ে পরমার্থকে পাওয়া যায় না। ঈশ্বর চিন্তা ও সমর্পণ মুখ্য, সবার মঙ্গল হোক। তিনি খুব ভালো কথা লিখেছেন। বুবাই মুখার্জি তিনি বলেছেন ভগবানকে জিজ্ঞাসা করো, আবার বলেছেন যে ভগবানকে জিজ্ঞেস করতে বলেছেন। অবশ্যই আমরাও জিজ্ঞেস করি, বুবাই বাবুকে বলি আপনিও জিজ্ঞেস করুন। প্রত্যয় রায় বলেছেন দেহের মৃত্যু হয়, আত্মার হয় না।
সার কথা। আমরা এই বিষয়টি নিয়ে একদম ছোট্ট কথা, এত অনেক বিশাল কিছু বলতে হয় না, ছোট্ট কথা, এই কথাটি নিয়ে শেষে আসছি। বিনয় চক্রবর্তী বলেছেন নিরাসক্তি আমাদের ধর্মের মূল শিক্ষা। এটার বিষয়ে ধারণা হলে নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখুন আস্তে আস্তে লক্ষ্য করুন, আস্তে আস্তে যে মূঢ়তা থেকে আস্তে আস্তে জলের গভীরে যত যাচ্ছেন মূল কথাগুলো বেরিয়ে আসছে। এটাই কিন্তু গীতা গায়ত্রী নিকেতনের মুখ্য উদ্দেশ্য। প্রীতম দেবনাথ তিনি বলছেন ভগবান কি বলেছে সবাই মিলে রেশারেশি করে স্নান করতে? মানুষ হুজুকে নাচে বেশি, সে যতই স্নান করুক কর্মফল ভোগ করতেই হবে। আমি কালকে একটি কমেন্ট করেছিলাম যে গঙ্গাপুত্র ভীষ্ম তাকেই কাটার সরসজ্জা ভোগ করতে হয়েছে। শুধুমাত্র গঙ্গা স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যায় না। আপনারা ভাবতে পারবেন না তার জন্য সারাদিনে কত গালিগালাজ আমাকে সহ্য করতে হয়েছে। কিন্তু আপনারা বলুন তো, প্রারব্ধ কর্মের ফল আমরা কখনো কাটিয়ে যেতে পারি? কোনো সময় কাটিয়ে যাওয়া সম্ভব? আমাদের প্রারব্ধ কর্মের ফল আমাদের এই জন্মেই ভোগ করে যেতে হবে। তখন মৌসুমী ভট্টাচার্য বলেছেন প্রীতম দেবনাথ রাইট। এবার ব্যোমকেশ বক্সী, এত পপুলেশন কয়েকজন মরলে কি যায় আসে, তিনি সত্যি সত্যান্বেষী। তখন ঠিক শ্রীকান্ত বসু ব্যোমকেশ বক্সী বলছেন ছি 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 ছি। জয়িতা চক্রবর্তী তিনি বলেছেন এ সমস্ত জায়গায় যেভাবে মৃত্যু হোক সরাসরি বৈকুণ্ঠ ধামে যাবে, আর পদপিষ্ট হওয়া সে তো ব্যক্তিগত কর্মফল। এবার অভিজিৎ সাহা এই জয়িতা চক্রবর্তীকে বলেছেন বৈকুণ্ঠ কেন, দিল্লি বা ওয়াশিংটন নয় কেন বা ঢাকা? বুঝুন, অভিজিৎ সাহা বলেছেন ম্যাডাম রাগ করছেন কেন, বৈকুণ্ঠতে যাবে তাহলে অপঘাতে কেন, বিষ্ণু বা গরুর পুরাণ পড়ুন তাহলে আর রাগ করবেন না, হাসবেন আমার কমেন্টে। সুরজিৎ সামন্ত তিনি বলছেন ভগবান আবার কেডা, বুঝুন। সুরজিৎ সামন্ত বলছেন ভগবান আবার কেডা। ঠিক আছে, রাজবাবু মহাভারতটা ভালো করে পড়ুন, কুরুক্ষেত্রের যুদ্ধের ভেতরে এই জ্ঞানগুলি আছে। তিনি বলেছেন মানে তিনি বোঝাতে চেয়েছেন যে গীতার মধ্যে জ্ঞানগুলি রয়েছে। জগন্নাথ মিশ্র এই সমস্তটা পড়ে বলেছেন নেগেটিভ এনার্জির লোক। সুজয় হালদার এখানে যারা হাহা রিয়াক্ট দিয়েছেন তারা আর কিছু হোক চাই না হোক মানুষ নয়, তাদের যদি সাহস থাকে তাহলে অন্য ক্ষেত্রেও হাহা রিয়াক্ট দেবেন। একদম আসল কথাটাই তারা বুঝতে পারেননি, সস্তা আলোচনা সস্তা বিনোদনে তারা মেতে থেকেছেন। তপন দে আমাদের যখন কষ্ট হয় তখন ভগবানেরও কষ্ট হয়, ভুলের মাসুল ভগবান শ্রীকৃষ্ণকে ও দিতে হয়েছে, এটাই প্রকৃতির নিয়ম। ভিড়ের মধ্যে আমরা যাই, অনিয়ম ভাবে চলি তাহলে তো পদপিষ্ট হয়ে মরতে হবেই। কষ্ট হয় ঠিকই কিন্তু করার কিছুই নেই। কি সুন্দর ভাবে লিখেছেন দেখুন, কোনো হিংসা নেই, কোনো মানে মোহ মুক্ত হয়ে লিখেছেন, খুব সুন্দর কথা লিখেছেন। মণি দাস আসলে মানুষের মধ্যে ভক্তি কম আর দেখানোটা বেশি। আমাদের দেশের যদি সমস্ত মন্দিরগুলোতে ফোন নিষিদ্ধ করা হয় তবে দেখা যাবে ফুটেজখোর ভক্তদের সংখ্যা অনেক কমে গেছে। সত্যি কথা বলেছেন। আমরা মন্দিরে কম দর্শন করতে যাই, মন্দিরে সেলফি তুলতে চাই বেশি, আর আসলে তীর্থ করতে যায় না, ব্লগ করতে যায়, যার ফল হিসেবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। কিন্তু বাস্তব এটা নয়। কজন ব্লগার ওখানে গিয়েছেন, তার থেকে লক্ষ গুণ বেশি সাধারণ মানুষ গিয়েছেন, সাধু সন্ন্যাসীরা গিয়েছেন। মানে এই পোস্টটা আমি দিয়েছিলাম 12 ঘন্টা আগে, কতগুলো তার উত্তর এসেছে দেখুন। দীপালি দাস বলেছেন একদম ঠিক বলেছেন, মণিদাসকে সাপোর্ট করেছেন। সম্প্রীতি উৎসব তিনি বলেছেন জেনে বুঝে পাপ না করলে পুণ্যের জন্য লাইন দেওয়ার প্রয়োজন হবে না, পুণ্য সহজলভ্য সামগ্রী নয়। তিনি বলছেন পুণ্য সহজলভ্য সামগ্রী নয়, কিন্তু আমি বলি পুণ্য সহজলভ্য সামগ্রী। আপনি যদি আপনার সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে করতে পারেন তবে সবকিছু কর্মই পুণ্য।
কারণ আপনি নিজেকে ভগবানের দাস মনে করে করছেন, তো সমস্তটা তো আপনার পুণ্য। আপনি যে কাজটি করছেন তা আপনি ভাববেন যে আপনি ভগবানের দাস হিসাবে করছেন, ভগবান আপনার যদি করিয়ে নিচ্ছেন। তো পুণ্য ছাড়া এখানে পাপের কোনো প্রশ্নই আসছে না। পুণ্য সহজলভ্য সামগ্রী নয়, যেটাকে আগে গেলেই বেশি বেশি করে পাওয়া যাবে, পরে গেলে ফুরিয়ে যাবে, কখনো না। এটা ঠিক যে পুণ্যের কখনো দৌড়ে গিয়ে আগে বা পরে হয় না। আর এখন যা সমাজ করেছে, মৃতদেহের গাড়ি গেলেও পরের গাড়িতে যখন মৃতদেহ নিয়ে যায় তার ছেলেরাই ওই গাড়ি আগের গাড়িটাকে টপকে যেতে চায়। মানে কত মায়ামোহ এবার বুঝে দেখো। করে এখানে তিনি একটি ছবি এখানে দিয়েছেন, ছবিটি ঠিক কতটা বুঝতে পারছেন দেখুন। এবার মৌদে বলেছেন যে আপনার লজিক অনুযায়ী তো এই গ্রুপে থাকা উচিতই নয়, কোন উদ্দেশ্যে এখানে ঢুকে বসে আছেন, মানে সম্প্রীতি উৎসবকে এটা বলেছেন। মা সারদা ফিজিওথেরাপি সেন্টার, একজন ফিজিওথেরাপি সেন্টারে বলেছেন আপনি কোন গ্রহের মানুষ গো? তখন বলেছেন মাকু। মাকু আবার কি আমি জানি না। মাকু, মাকু বলে একটি গল্প আছে, এই হ্যাঁ একটা মাকু বলে গল্প আছে। এখন বর্তমান দিনে কিছু আমি মানে অনেক সময় দেখি সেকু মাকু কি সব বলে, মানে সেকুলার হওয়াটা খারাপ, কি জানি। আনন্দময় চক্রবর্তী, আপনি কি নাস্তিক না আস্তিক আমাদেরকে বলেছেন। যদি আস্তিক হন তাহলে শুনুন, কর্মফল সবাইকেই ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। শনিদেব কর্মফলের সাজা দিয়ে থাকেন, ওখানে কোনো দেবতার হস্তক্ষেপ করা যাবে না। বংশ পরম্পরায় পাপ করে কুম্ভ স্নান করতে গেলে পাপ মুক্ত হয়ে গেলাম, এই ধারণা মূর্খরা করে থাকেন। ঠিক কথা বলেছেন। তখন বলেছেন উনি মোটেই হিন্দু না, নাম ভারিয়ে চলেছে। মানে কাদের বলেছে, আমাদেরকে বলেছেন অন্য কাউকে বলেছে জানি না, কারণ আমরা সারাদিন সনাতনী জীবনধারার বাইরে কল্পনা করতে পারি না। কিন্তু তাই বলে সনাতনী আমাদের এই শিক্ষা দেয়নি যে অন্যকে নিচু করতে হবে, গালাগালি করতে হবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ যা গীতায় ব্যক্ত করা হয়েছেন সেটাই আমাদের চালিকা শক্তি, সেটাই আমাদের হাতের প্রদীপ। যাই হোক, রাজু চক্রবর্তী বলছেন না, কি না জানি না। জয়তী দাস লে ভামেদের ন্যারেটিভ নামানো শুরু, ইয়াদের কে বোঝাবে কুম্ভে স্নানে কোনো ঠাকুরের ব্যাপার না, কোনো স্বর্গে গিয়ে হুর পাবার লোভে নয়, মানুষ কুম্ভে ডুব দেন জন্ম জন্মান্তরের থেকে মুক্তি লাভের আশায়, লিবারেশন ফ্রম অল টাইস ইভেন গড। মানে ইনি একটা বাগাড়ম্বর কিছু করেছেন। ভামেদের মানে যতদূর বুঝতে পারছি বামপন্থীদের কথা বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি আমরা কোনো রাজনৈতিক দর্শনই প্রতি আমাদের আস্থা নেই, ভোট দিতে হয়, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর রাজনীতি বলতে ভগবান শ্রীকৃষ্ণ যে রাজনীতির কথা বলেছেন তাতেই বিশ্বাস করি এবং শ্রীমদ্ ভগবদ গীতার আদর্শে বিশ্বাস করি। সান্নিধ্য মহাপাত্র, যেমন কর্ম তেমন ফল, তবে এই আত্মার চিরশান্তি নিশ্চিত। যাক, একটা তো ভালো কথা বলেছেন। চয়ন চক্রবর্তী আমাদের বলছেন সেকুলার। অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা যদি পড়ে থাকেন, ভগবান বলেছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তানু অবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এর থেকে সেকুলারিজমের বড় কোনো সংজ্ঞা হয় না, এর থেকে বড় কোনো সংজ্ঞা হয় না যে যেভাবে যে ভজে মরে আমি সেইভাবে যথাযোগ্য ফল দিয়ে আপন প্রভাবে, আমাতেই সর্বমতে চাহে সর্বঠাঁই, আগু পিছু মাত্র হয় পথে ভেদ নাই। এত সুন্দর, এত সুন্দর ধর্মীয় পথ অন্য কোন গ্রন্থে দেখেছেন? এত সুন্দর ভাব অন্য কোথাও পেয়েছেন? আমি সবকিছু পড়িনি, আমি সবকিছু জানি না, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাটি আমি আমার প্রতিটি দিন অফিসে যাওয়ার সময় ব্যাগে থাকে, আমি সবসময় পড়ি, কারণ এইটি আমার কাছে কোনো ধর্মগ্রন্থ নয়, এটা আমার কাছে জীবনী গ্রন্থ, আমাদের পথ চলার সঙ্গী বলে মনে হয়। পাত্রে শান্তি তেওয়ারি বলেছেন ভগবানকে জিজ্ঞেস করুন। আবার হ্যাঁ, করেছি, অবশ্যই করেছি। এটা হলো শান্ত দেবনাথ, তিনি বলেছেন কর্মফল ঈশ্বরের কষ্ট হবে কেন, উনি তো গুণাতীত। ঠিক কথা, ভেরি গুড। অম্বিকা সর্দার বলেছেন। ধৈর্যটি ভট্টাচার্য, আপনি আগে খোঁজ খবর নিয়ে জানুন কিভাবে ঘটনাটা ঘটেছে। যারা সব জায়গায় টাকা দিয়ে সুখ খুঁজতে যায় তাদের ভগবান মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে কিছু দেখিয়ে দেন।
আমার থেকে 20 মিটার দূরে ঘটনাটা ঘটেছে, মানে ধৈর্যটি ভট্টাচার্য ছিলেন। সেখানে ছিলেন, মানে এরা লেখা পড়ে বোঝা যাচ্ছে যে, এবং তিনি যেদিকে ইঙ্গিত করেছেন যে যারা টাকা দিয়ে সেখানে পূর্ণ করতে এসেছিলেন ঘটনাটা তাদের সঙ্গে ঘটেছে। আমরা ঠিক জানি না, উনি যা লিখেছেন সেটুকুই বসলাম। এবার অভিজিৎ চ্যাটার্জি বলছেন ধৈর্যটি ভট্টাচার্য আসল ঘটনা কি, এরপর আর তিনি কিছু লেখেননি। চিন্ময় ঘোষ, যার যেভাবে মৃত্যু লেখা আছে সেইভাবে হবে, এটা সৃষ্টিকর্তার ঠিক করে দেওয়া, এর কোনো বিকল্প নেই। ঠিক কথা। প্রসেনজিৎ ব্যানার্জি বলছেন ভগবানকে জিজ্ঞেস করে দেখতে হবে। তিনি জিজ্ঞেস করবেন, ভালো কথা, তার অন্তরে আছে, তিনি অবশ্যই ধ্যানের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। কারণ আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি তখন ভগবান শোনেন আমাদের কথা, আমরা যখন ধ্যান করি তখন আমরা শুনতে পাই ঈশ্বরের কথা, ভগবানের কথা। দেবাশিস দত্ত, দেখেছো কত কমেন্ট করেছে সবাই। দেবাশিস দত্ত তিনি বলেছেন মানুষের মৃত্যু কিভাবে আসবে আর কখন আসবে আগে থেকে বলা যায় না। একদম বাস্তব সত্যি কথা। সুনীল চট্টোপাধ্যায় নোংরা কথা লিখেছেন, চুলকানি হয় আবার ঠিক হয়ে যায়। তিনি ধর্মীয় উন্মাদনাকে মানে চুলকানির সঙ্গে তুলনা করেছেন, আপনারা লিখবেন। অচিন্ত দাস তিনি বলেছেন মুক্তি পেল। বনমালী দাস বৈরাগ্য, জমের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেবাংশু ব্যানার্জি এসে গেছে জ্ঞান দিতে, ফালতু বলতে তো পয়সা লাগে না। ওই জন্য বনমালী দাস বৈরাগ্য আবার বলছেন জমের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। হরে কৃষ্ণ, ঠিক আছে। পিনাকি মাঝি, যার যখন সময় হবে তাকে যেতে হবে, একটা কথা মনে রাখবেন, মৃত্যুই সত্য। অবশ্যই। নব্যেন্দু অধিকারী, আপনিও একদিন মরবেন। অবশ্যই মরবো, আমিও একদিন মরবো, এতে দুঃখের কি আছে? মৃত্যু তো সত্য, বাকি সব মিথ্যা। জয় শিব শক্তি, ভালো থাকবেন। একদম ভালো কথা। মরণ রে তুহু মম শ্যাম সমান, মরতে একদিন হবেই। বাকি জীবনটা ভগবতী ও ভক্তির সঙ্গে আনন্দের সঙ্গে জীবন কাটানো, জীবন এক উৎসব। শ্রীমদ্ ভগবদ গীতা আপনাকে দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হয়ে বসে থাকতে বলেনি। গ্রেটা গার্ভ, আপনি ধর্ম পরিবর্তন করলেও মরবেন, ওটা থেকে ছাড় নেই। কাউকে বলেছেন যে ধর্ম পরিবর্তন করলেও মরবেন, কি করলে অমর হয়ে থাকবো? তখন রঞ্জিত মাহাতা গ্রেটা গার্ভকে বলেছেন, মানে গ্রেটা গার্ভ হবে। আমি তো অমর নই, তাই পদ্ধতি জানি না। এবার নন্দী অভ্রপুষ্প, রঞ্জিত মাহাতা 500টা মুসলিম মেয়েকে, যেমন শেখ সিরাজ, শওকত মোল্লা, যাই হোক রাজনৈতিক বাজে বাজে কথা আছে, এগুলো আর এগুলো পড়ছি না, মানে রাজনৈতিক কথা আছে। রঞ্জিত মাহাতা, কি বলছো হে? আবার রাজনৈতিক কথা। আমি ভাই পার্টি ফাটি করি না, খাওয়া পড়ার মতো ছোট ব্যবসা করি। মানে হঠাৎ করে কিছু মানুষ আছে দেখবেন, যে কোনো ব্যাপারের মধ্যে, যে কোনো ব্যাপারের মধ্যে হচ্ছে এক আলোচনা, তার মধ্যে আর এক আলোচনা নিয়ে গিয়ে এগুলো। আর তো এত যদি হয় রাজনীতির রাস্তায় গিয়ে করো না কেন? জয় হনুমানজি সন্তু পালিত, I take holy bath on 13th of January, ফার্স্ট অমৃত স্নান অন মহাকুম্ভ উইদাউট ফেসিং এনি প্রবলেম। দারুণ কথা লিখেছেন। তিনি প্রথমে 13ই জানুয়ারি অমৃত স্নান করেছেন। ওম নমঃ শিবায়। নির্মল মীনাক্ষী দাস, হয়তো ভগবানও চান সবাই ভালো থাক, ভাগ্যের লিখন তিনি খণ্ডাতে পারেন। মৃণালময় চক্রবর্তী, বিজ্ঞানে যেমন কারণ ছাড়া কার্য হয় না, ধর্মের ক্ষেত্র তেমনি প্রতিটি কর্মের পিছনে অবশ্যই কোনো কারণ থাকে। সোমনাথ সাহা, না হয় না, কিন্তু আপনার এই ফালতু পোস্ট দেখে ভগবানের কষ্ট হয়। তিনি বলেছেন এই ফালতু পোস্ট দেখে ভগবানের কষ্ট হয়। কে বলছেন? সোমনাথ সাহা। তিনি হয়তো ভগবানের কষ্টটা দেখতে পেলেন। তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি ফালতু উত্তর দিতে গেলেন কেন? আপনার যদি পোস্টটা ফালতু মনে হয়, সনাতন সমাজকে যদি ফালতু মনে হয়, আপনি তো বিষয়ের গভীরে যাওয়ার মতো মস্তিষ্ক আপনার নেই, চিন্তা নেই, ধৈর্য নেই, স্থৈর্য নেই। তখন উনি বলছেন যাতে নেক্সট টাইম এর ফালতু পোস্ট না করেন। ও, তিনি এই পোস্টটাকে ফালতু মনে, আসলে কি সমাজের একটা বড় শ্রেণী আছেন
যারা শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে কিচ্ছু জানে না, জাস্ট ইলিটারেট, তাদের আপনি কি বোঝাবেন? তারপরে আদর্শ পানিগ্রাহী তাকে সাপোর্ট করেছেন, পোস্ট ফালতু নয় ওনার মনে, ও না সাপোর্ট করেননি, বলছে পোস্টটা ফালতু নয়, ওনার মনে প্রশ্ন এসেছে তাই উনি করেছেন, সাপোর্ট করেছেন। জয়ন্ত, এখানে একটা বড় জিনিস বলছি, আমাদের বিরুদ্ধেও যারা বলবেন সেটুকু বলো, শুধু রাজনৈতিক ব্যাপারগুলো আমরা এড়িয়ে যাব। জয়ন্ত সামন্ত, না না মদ্যপান করে মারা গেলে ভীষণ কষ্ট হয়, বলছে কুম্ভ স্নান করে গিয়ে মানুষের মারা গেলে ভগবানের কষ্ট হয়, যেমন বলছিলাম মদ্যপান করে মারা গেলে ভীষণ কষ্ট হয়। পৃথ্বীশ চক্রবর্তী, এত সেকুলারিজম যখন মাথায় আছে তাহলে বাড়িতে যদি বা হসপিটালে যদি কেউ মারা যায় তখন এই প্রশ্ন করেন না কেন? মানুষ তো অমর নয়, এইসব অবাস্তব প্রশ্ন না করাই ভালো। তিনি বলেছেন যে বাড়িতে যদি কেউ মারা যায়, অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, তবে এই প্রশ্ন করেন না কেন? তবে কেন ওই কুম্ভ স্নান করতে যাচ্ছিলেন তখন ভগবানের কষ্ট হয় এরকম প্রশ্ন করছেন কেন? প্রশ্নের গভীরতায় তিনি যেতে পারেননি। আমি এতক্ষণ যা ধৈর্য ধরে দেখছেন, প্রশ্নগুলো শুনছেন, আর কিছুক্ষণ। সন্দীপ আদিত্য, না হয় না, কারণ মৃত্যুই চরম সত্য। রাম নাম সত্যা, ভগবানের হয়তো মানুষের চাটনি বানানোর ইচ্ছা করেছিল, ভগবানের হয়তো মানুষের চাটনি বানানোর ইচ্ছা করছিল। দেবব্রত মজুমদার, না আত্মাই সদ্গতি প্রাপ্ত। তন্ময় ব্যানার্জি বলছেন ভগবানের কৃপা করেছেন। বিজয় চক্রবর্তী, কুম্ভ পুণ্যভূমিতে অন্তিম যাত্রা, সংসারের মায়া থেকে মুক্তি, পরমাত্মার সাথে মিলন, কারণ দেহের মৃত্যু হলেও আত্মা ধ্বংস হয় না। নজায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্যা ভবিতা মানবীয় অজনিত্য শাশ্বতয়ং পুরাণ নহন্যতে হন্যমান শরীরে। এই দেহটার বিনাশ ঘটছে, আত্মার বিনাশ ঘটছে না। আত্মার যদি বিনাশ না ঘটে, আত্মার সঙ্গে তো পরমাত্মার সম্পর্ক, তো ভগবানের কষ্ট হবে কেন? ভগবানের কষ্ট হওয়ার কি কোনো কারণ আছে? এই প্রশ্নটা কেউ মাথায় আসছে না, যে ভগবানের সম্পর্ক তো আত্মার সঙ্গে, আত্মার কি মৃত্যু হচ্ছে নাকি? প্রিয়াঙ্কা রয়, এরকম টিটকারি কোনো সনাতনী করতে পারে না, নিশ্চিত এটা কোনো জিহাদি হিন্দু নাম ব্যবহার করে গ্রুপ থেকে এমন পোস্ট করছে। অশিক্ষিত, মূর্খ, এদের চিন্তার ব্যাপার নেই। দুঃখের ব্যাপার, সনাতনী সমাজে এইসব অকাঠ মূর্খ এরাই এখন বেশি। এখানে সুরঞ্জিত দেবনাথ, বুঝলাম না কিছুদিন ধরে জঙ্গি মুসলিমরা হিন্দু নাম নিয়ে গ্রুপে ঢুকে তা পোস্ট করছে, এগুলি অ্যাডমিনরা কিভাবে অ্যাপ্রুভ করে? এরা অকাঠ। অভিজিৎ সাহা, বর্তমানে কুম্ভ স্নানটি হয়ে গেছে একটি ফ্যাশন বা ক্লাস। ভালো কথা, তো আপনিও যান না, আপনিও ফ্যাশন করুন না, কে মানা করেছে আপনাকে? ভক্তি বিশ্বাস নেই তাতে। আরে বাবা, ভক্তি বিশ্বাস নেই, আপনি ঘরের মধ্যে শুয়ে শুয়ে লিখছেন, সেই মানুষটি কষ্ট করে মাঝরাতে ডুব দিচ্ছে, একবার গিয়ে দেখুন। আছে রিল বানানোর তাগিদ, আপনি বানান। আছে সোশ্যাল মিডিয়াতে নিজেকে জাহির করার তাগিদ, আপনি করুন। আছে নিজেদেরকে নতুন ভাবে সনাতনী প্রকাশের তাগিদ, খুব ভালো কথা। আর আছে হুজুকে নাচার তাগিদ। আরে বাবা, আপনাকে নাচতে মানা করেছেন কে? ভগবানের থরি দায় পড়েছে এতে? সে কি বলেছে আয় সঙ্গমে আয়, স্নান করে যা, তাহলে আমি দেখা দেব, বা সব পাপ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেব? যারা মরেছে তারা বেশি পুণ্যবান, তাই প্রাণ দিয়েছে সঙ্গমে। এরা সনাতনী? এই মানুষগুলো সনাতনী মনে করেছেন? এরা সমাজের আস্থা কুঁড়। বনানী পাল, তিনি বলছেন ভগবান তো বলেননি যে কুম্ভে স্নান করলে তিনি খুব খুশি হবেন, তাহলে পদপিষ্ট হলে ওনার দায় কেন? আর দায় কেউ বলেনি। জিনিসটা গভীরে ঢোকার মতো মানসিকতা নেই। নন্দী অভ্রপুষ্প, দেখুন লুঙ্গি আবার জলে গিয়ে গুজব টুজব ছড়িয়ে দিয়েছিল, হুড়োহুড়ি পড়ে গেছিল হয়তো, কি জানি। প্রভাত পট্টনায়ক একটা রাজনৈতিক একটা মন্তব্য করেছেন, পড়বো না। কালীচরণ মন্ডল বলছেন সেকুলার হাজির। আরে সেকুলার তো অবশ্যই, গীতার মতো সেকুলার গ্রন্থ আছে নাকি? সেকুলার বলছেন, রাজনীতি করার যোগ্য আপনারা? তপন কুমার চক্রবর্তী, ধর্ম করলে কি অমরত্ব লাভ করা যায়? অবশ্যই ধর্ম করলে অমরত্ব লাভ করা যায়, প্রকৃত ধর্ম করুন। অমরত্ব মানে শরীরের বিনাশ হবে, ধর্ম করলে নজরুলের ধর্ম চিনুন, ইসলাম ধর্ম নন।
হে গোবিন্দ রাখো চরণের মতো ভজন আপনি লিখতে শিখুন। ধর্ম কাকে বলে বুঝুন। ধর্ম মানে কনসেপ্ট, ধারণা, ধৃধাতু। গৌতম বৈদ্য তিনি বলছেন মৃত্যু যদি মানুষের অনিবার্য পরিণতি হয়, বাড়িতে বিশ্রাম থাকলেও মরবে। শ্রীরামকে সরজু নদীতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষের এই শরীর এক সময় ত্যাগ করতেই হবে। তা যদি পরার্থে হয়, তা যদি সনাতন কৃষ্টির জন্য হয়, তার থেকে বড় পুণ্য, বড় আনন্দের কোনো বিষয় থাকতে পারে না। যা চির আনন্দ তাই পুণ্য। এই যে একজন বলেছেন অরিন্দম ব্যানার্জি, যারা যখন যেভাবে প্রাণত্যাগ হবে সেটা দেওয়া ভগবানের কাজ। নন্দিতা ধরিত্রী কন্যা, নন্দিতা ধরিত্রী কন্যা। ভগবানের কষ্ট হওয়ার থেকে বড় কথা ভক্তদের বিপদ এবং মর্মান্তিক পরিণতির সময় তিনি কোথায় ছিলেন? তিনি বাঁচাতে আসেননি কেন? সব ধর্মীয় স্থানে দুর্ঘটনার ক্ষেত্রে এই একই জিজ্ঞাসা। তিনি বলছেন যে ভগবান কেন বাঁচাতে আসেননি? ভগবান বলতে তার কনসেপ্টই নেই। তিনি ভগবান বলতে কিছু বোঝেনি না। তিনি শ্রীমদ্ ভগবদ গীতার একটি মাত্র শ্লোক আমি তাকে পড়তে বলবো। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতনা মনা ষষ্ঠেন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। প্রতিটি মানুষের মধ্যে আমি বিরাজমান। এই যে ওইখানে পদপিষ্ট হয়ে কিছু মানুষ মারা গেলেন, কিন্তু অসংখ্য মানুষ যে রক্ষা পেলেন অসংখ্য মানুষের দ্বারা, এটাও ভগবানেরই কাজ। এ অনেকে বোঝে না, বোঝার মতো মানসিকতা নেই। সুহৃদ চক্রবর্তী, কর্মফল। একটা বাঘ যখন একটা জ্যান্ত হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তাতেও কি ভগবানের কষ্ট হয় না? ঘটনাটা হলো কর্মফল। কৃতকর্মের ফল ভোগ করতেই হবে, কোনো ছাড় নেই, এটাই প্রকৃতির নিয়ম। যিনি বা যারা পদপিষ্ট হয়ে মারা গেছেন, ওটাও তাদের কর্মফলই ছিল। এতে কষ্ট হোক না হোক ভগবানের কিছু করার নেই। মানে তিনি প্রারব্ধ কর্মের কথা বলেছেন। ঠিক তাই, আমাদের প্রারব্ধ কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে, এর থেকে আমাদের মুক্তি নেই। মৌদে বলেছেন না, ঠিক যেমন আপনি যেদিন মারা যাবেন সেদিনও ভগবানের কষ্ট হবে না, ঠিক সেরকম। ঠিক কথা বলেছেন। আমি যেদিন মারা যাব সেদিনও ভগবানের কষ্ট হবে না, আবার মৌদে যেদিনও মারা যাবেন সেদিনও কিন্তু ভগবানেরও কোনো কষ্ট হবে না। কারণ ভগবান মানে তার চারপাশে যে ঘিরে থাকবেন, যে সমাজ, যে প্রকৃতি, সেটি ভগবান। ভগবানকে চিনতে হবে। অন্য ধর্ম বলে কি ভগবানকে খুঁজে পাওয়া যায় না। कौन कहता है भगवान যে খাতে নেই তুম মীরাকে মানে মীরার মতো তাকে ডেকে দেখো, মা যশোদার মতো তাকে খাইয়ে দেখো। ভগবান ছাড়া আর কোনো কিছু দেখতে পাই না, যাকে আপনি প্রকৃতি বলতে পারেন। এই যে যা আমাদের দৃষ্ট এবং অদৃষ্ট সমস্ত কিছু মিলেই ভগবান। ভতে কি ভূমি, গতে গগন, বতে বায়ু, আতে আকাশ, আর নতে নীর মানে জল। এই ভগবান যে শব্দটি তৈরি হচ্ছে, এই যে সমস্ত কিছু দৃশ্য এবং অদৃশ্য সমস্ত কিছু মিলেই ভগবান। অর্থাৎ এই যে মৌদে বা একজন লিখেছেন কর্মযোগী বা নীলাদ্রি ব্যানার্জি, আপনারাও ভগবানের অংশ, পরমাত্মার অংশ, জীবাত্মা রূপে বর্তমান। খারাপ কমেন্ট কেন করছেন? কারণ মানুষের মধ্যে তিনটে গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তমগুণ আপনাকে খারাপ কমেন্ট করাচ্ছে, সত্যগুণ আপনাকে চিন্তা করতে শেখাচ্ছে, রজগুণ আপনার মধ্যে হিংসা সৃষ্টি করছে, লোভ সৃষ্টি করছে, অহংকার সৃষ্টি করছে, বুঝতে দিচ্ছে না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। না, বিশ্বাসটা না, এখানে বিশ্বাসটা হতে হবে। করছেন ভগবান আছে তারা কিন্তু সপক্ষে কমেন্ট করছে। না না, বিশ্বাসটা কি আগে আপনাকে অন্ধবিশ্বাস করতে বলছে না, আপনি আগে উপলব্ধি করুন। এখানে যখন কিছু লেখা হচ্ছে আপনি চিন্তা করুন যে কেন আপনাকে চিন্তা করতে বলা হচ্ছে। কর্মযোগী লিখছেন আমাদের জন্মের সাথে সাথে আমাদের মৃত্যু নিশ্চিত হয়ে যায়, স্বাভাবিক। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যু তো প্রতিক্ষণে আছে, একদম ঠিক। আমার এই মুহূর্তে মৃত্যু ঘটছে না? এই মুহূর্তে যদি মৃত্যু না ঘটতো, আজ থেকে 15 বছর আগে এই চশমাটি ছিল নাকি আমার? যে মুহূর্তে চশমাটি আমি খুললাম, আমার সামনে সবকিছু একটু আবছা আবছা হয়ে গেল, মানে চোখের মৃত্যু ঘনিয়ে আসছে। আজ থেকে 15 বছর আগে আমার মাথায় যতটা চুল ছিল, এখন কি ততটা চুল আছে নাকি? অর্থাৎ শরীরের কর্মস্পৃহা,
বল কমে আসছে, জীবনের নদী আস্তে আস্তে সমুদ্রের দিকে, মোহনার দিকে ছুটে চলেছে। মরণ রে তুহু মম শ্যাম সমান। তাই বলছেন যে কর্মফল জনিত পাপ আর মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। নীলাদ্রি ব্যানার্জি বলছেন, একটা পিঁপড়ের ঝাঁকে আপনার আঙুল পড়লো, অথবা আপনার পদপিষ্ট হলো, অথবা জল ঢালতে গিয়ে কোনো রকমে চলে গেল, কত পিঁপড়ের মৃত্যু হয় জানেন? হয়তো আপনার সঙ্গে জীবনের একটা ঘটেছে, আপনি কতটা কষ্ট পেয়েছেন। উনি ভগবান, উনি সবারই নিয়তি তৈরি করে রেখেছেন। ওখানে আমাদের নাক না গলানোই ভালো। এখানে নাক গলানোর ব্যাপার নয়, বোঝা, আগে জানো তারপরে মানো। সমীরণ রাউত, আমি জানি আমি একজন সনাতনী হিন্দু, তাই আমি গর্বিত আমার হিন্দুত্ব ধর্মের জন্য। জয় শিবশঙ্কর, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবাঞ্জন মুখার্জি, ভগবানের কষ্ট হয় কিনা জানি না, তবে সেকুলার আর মাকুরূপী শকুনদের আনন্দ হয় বটে। এই একই ব্যাপার। মৃত্যু ঘরে ঘরে, রাস্তায় চলতে গিয়েও হয়, সরকার থেকে বহু আগে যাওয়া বন্ধ করা অনুরোধ করা হয়েছিল। গোবিন্দ রুদ্র বলেছে, আগেও হতো, শুনেছি, ঠিকই কথা, আগেও এরকম হতো। স্নেহা ব্যানার্জি, আপাতত মহাকুম্ভ থেকে কোনো পদপৃষ্ঠ মৃত্যুর খবর আসেনি। না, আপনি সঠিক জানেন না। কালকে গত রাত্রে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে, এখনো পর্যন্ত 17 জন মারা গিয়েছেন। তাই শুধু মানে একটি অপশব্দ ব্যবহার করেছেন, পোস্ট করে পাবলিককে ভয় খাওয়াবেন না। পাবলিককে ভয় মোটেই খাওয়াচ্ছি না। এসব নোংরা কথা কেন বলেন? আর হিন্দু আর সনাতনী মানসিকতাকে নষ্ট করবার চেষ্টা করবেন না। আপনি ব্যানার্জি টাইটেল হলেই বড় সনাতনী হন না। গীতাটা নিয়ে বাড়িতে পড়ুন। গর্বের সঙ্গে হিন্দু হিন্দু বললে হবে না, আগে হিন্দু হতে হয়। সনাতনী হওয়ার জন্য অনুশীলন করতে হয়। হিংসা আমাদের মধ্যে আসে, লোভ আসে, ঘৃণা আসে, কিন্তু সাত্বিকতা সহজে আসে না। সনাতনীদের মূল বৈশিষ্ট্য সাত্বিকতা। তার জন্য শ্রীমদ্ ভগবত গীতা প্রতিটি দিন অল্প হোক বেশি হোক পড়ুন। এতদিন পর সব সনাতনী এক হয়েছে, এটা কি সহ্য হচ্ছে না? একদম ফালতু কথা। নাকি পূর্ণ কর্ম সহ্য হয় না, মানে পূর্ণ কর্ম থেকে যাওয়ার জন্য এটা বারণ করছে। এনার এই লেখাটা শুনে এই মনে হয়েছে। আসলে কি, মাথার মধ্যে যদি চিন্তা শক্তি না থাকে আর হৃদয়ের মধ্যে হৃদয়বেত্তা না থাকে, তবে চিন্তা করা তাদের পক্ষে সম্ভব নয়। এবং এতে লক্ষ্য করে দেখবেন, শ্রীমদ্ ভগবত গীতা আপনি একটি কথা শোনাবেন, এরা শুনবে না। গৌতম নন্দী তিনি লিখেছেন, তোকে কে জোর করেছে স্নান করতে যেতে? রয় অঙ্কুর, খুবই দুঃখজনক ঘটনা। মানুষ আসলে দিনে দিনে বেসভ্য হয়ে উঠেছে। এরকম একটা পুণ্য স্থানে মানুষ ধীরে ধীরে চললে এরকম ঘটনা কখনো ঘটতো না। ভালো কথা বলেছেন। জয়ন্ত কুমার প্রামাণিক বলছেন, ফেক চক্রবর্তী, মানে আমাদের টাইটেলটা নিয়ে তিনি বলছেন, আপনাদের মতো ফেক ব্রাহ্মণদের জন্য সনাতন ধর্ম কলুষিত। এই প্রশ্নের উত্তর আর দেবো না, অনেক দিয়েছি। পঙ্কজ রায়, মৃত্যু যে কোনো দিন হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। মৃত্যু তোমার ইচ্ছার অধীন নয়। তুমি তোমার ভিটার দালান গেথে শেষ করতে পারোনি বলে মৃত্যু দাঁড়িয়ে থাকবে না। তুমি তোমার পাওনা টাকা পুরোপুরি আদায় করতে পারোনি বলে মৃত্যু তার জন্য অপেক্ষা করবে না। তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়নি বলে সে তো তোমাকে সময় দেবে না। তোমার পুণ্যের পরিধি প্রার্থনা অনুযায়ী বিস্তারিত হয়নি বলে সে তোমাকে নতুন মেয়াদ দেবে না। তার সময় মতো সে এসে যাবে এবং তোমার প্রাণ হরণ করবে। সুতরাং প্রত্যেকটা দিন তোমার মৃত্যুর দিন জ্ঞান করে প্রস্তুত থাকো। এমন ভাবে প্রস্তুত থাকো যেন যে কোনো সময় মরে গেলে অন্তরে আফসোস না থাকে। হরে কৃষ্ণ। ভালো কথা বলেছেন। দেবাংশু চ্যাটার্জি, ডাকে যেতে হবে, কোনো ছাড় নাই। মৃত্যু দুঃখ সব পাপ পুণ্য বিচার এই ভূমিতেই হবে। ঠিকই আছে। ধ্রুবদে, ভগবান জ্বর সুখ দুঃখের অতীত, জন্ম মৃত্যুর কারণ মানুষের অর্জিত কর্মফল। ভগবান সুখে দুঃখে সমেক্তবা, সুখে এবং দুঃখে একই রকম আচার আচরণ করো। সুখে দুঃখে সমেক্তবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম অবাপসসি। সুখে দুঃখে লাভে অলাভে জয়ে পরাজয়ে সমস্ত অবস্থায় যদি আমরা ভগবানের শরণাগত থাকতে পারি, তাকে ডাকতে পারি, তাহলে
আমরা তাকে অবশ্যই পাবো। এই শরীরের বিনাশ হয়, এই শরীর তো পঞ্চভূতের সৃষ্টি, আত্মার বিনাশ হয় না। ভগবান দুঃখ করবেন কেন? কারণ আত্মা, জীবাত্মা পরমাত্মায় সমাহিত হন। ঘরের ছেলে আবার ঘরে ফিরে যায় তার খোলসটা, ড্রেসটাকে বাইরে ফেলে রেখে, তাতে ভগবানের দুঃখ হবে কেন? কোন কমেন্টের মধ্যে এটা পাচ্ছেন? কোন কোন কমেন্টে অল্প বিস্তর এসেছে। এটাই শ্রীমদ্ ভগবদ গীতা না জানার ফল। সৌমিত্র বিশ্বাস লিখেছেন, চটি চাটলে পাপ মুছে যায়, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। তনুজা চক্রবর্তী, মানুষ তার নিজের কর্মের জন্য ফলভোগ করে, মৃত্যু পুণ্যার্থীদের প্রণাম জানাই। সাধারণ গৃহী মানুষ অমাবস্যা তিথিতে স্নান করবেন, একদম ঠিক আছে, কিন্তু রাত 2:30টাতে যেতে হবে কেন? আজ দুপুরে 2:30টায় গেলে ক্ষতি কি হতো? যেখানে আগে থেকেই জানা আছে 10 কোটির উপরে মানুষ গেছেন, যতদূর জানা আছে টোটাল এবার 50 কোটি মানুষ যাবেন। বিবেচনাহীন সিদ্ধান্ত মানুষকে ভুল পথে চালিত করে। ভাবুন তো, পুরো পশ্চিমবঙ্গের মানুষ 10 কোটির বেশি এক স্থানে একসাথে বিশেষ জায়গায় জমায়েত হয়েছে, কি হবে তখন? ইনি এনার জ্ঞান থেকে বলেছেন, কিন্তু ধর্মীয় উন্মাদনা একটা আবেগ। অসংখ্য মানুষ, লক্ষ্য করে দেখবেন 50 কোটি মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন, কিছু দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। পৃথিবীতে আপনি যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখুন না কেন, সেখানে দুর্ঘটনা ঘটে না? কোনো অনুষ্ঠান, বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, বিচিত্রানুষ্ঠান হয়, সেখানে দুর্ঘটনা ঘটে না? দুর্গাপূজায় কি দুর্ঘটনা ঘটে না? তাই বলে কি কোনো কিছু বন্ধ হয়ে থাকবে? থাকবে না। রাজীব কুমার গাঙ্গুলি, সবার ভক্তি দেখে আমার আনন্দ লাগছে। আমারও আনন্দ লাগছে। সুভাষ চট্টোপাধ্যায়, সুভাষ চট্টোপাধ্যায়, উপাধ্যায়, ভগবান বলে কি কিছু আছে না? সবটাই ঢপ, তার মনে হয়। শুভ SM চক্রবর্তী, আড়ালে খান, শেখ, মোল্লা, বিবি, সারনেম লুকিয়ে নেই তো? একদম ঠিক বলেছেন আপনি, আপনার যে এত বুদ্ধি। শুভ, এরা সব বাচ্চা বাচ্চা ছেলে, দোষটা এদের নয়। একটু ছোটবেলা থেকে এদের যদি শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা দেওয়া যেত, চিন্তা ভাবনা করতে পারতো। মানে আসলে এখন একটা সমাজ তৈরি হচ্ছে, মস্তিষ্কহীন সমাজ, ব্রেনলেস চিকেন বলা হয় যাকে। এনারা মোবাইল থেকে জ্ঞানটা অর্জন করেন, একটু পড়াশোনা করতে হবে। মোবাইলে যা দেখেন তা থেকে জ্ঞানটা একটু চিন্তা ভাবনা না করলে পারে সনাতন ধর্ম বোঝা সম্ভব না। আমরা 10 মাথার লোক খুঁজে বেড়াবো, 10 মাথার রাবণ খুঁজে বেড়াবো। একবার ভাবার চেষ্টা করব না যে রাবণ মানে 10 জনের সমান জ্ঞান বিশিষ্ট একজন ব্যক্তি, 10 দিকের সমান জ্ঞান বিশিষ্ট একটি ব্যক্তি। আপনি যেই বলবেন 10 মাথার মানুষকে দেখতে পাওয়া যায়, বাস্তব সত্যি কি দেখুন, আপনাকে গালাগালি করবে। এবার আপনি যতই বলুন যে 10 দিকের সমান জ্ঞান সম্পন্ন ব্যক্তি, 10টি মানুষের সমান জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এই কুসংস্কারগ্রস্ত, এই মানে ব্রেনলেস চিকেন, এরা বুঝতে পারবে না। যাই হোক, অনন্ত বিজয়, জন্ম মৃত্যু দুটোই মনের ভ্রম মাত্র, এই উপলব্ধি যখন আসবে তখন বুঝবেন জ্ঞান হয়েছে, আর ঈশ্বর ত্রিগুণাতীত, সুখ দুঃখের ঊর্ধ্বে। একদম দারুণ কথা বলেছেন। এবার যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, প্রায় 48 মিনিট হয়ে গিয়েছে, যারা এতক্ষণ ধৈর্য দেখলেন, এরকম আলোচনা বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে। ব্রাহ্মণ কাকে বলে? প্রকৃত ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি জন্মসূত্রে হয়, না কিভাবে ব্রাহ্মণ হয়? অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি মানুষ অমর হতে পারে? অথবা আমাদের ঈশ্বর উপলব্ধির জন্য গুরুর কি প্রয়োজন? এক একটি টপিকের উপরে ভিডিও আমরা করবো এরকম ভাবে যে সাধারণ মানুষ এগুলোকে কিভাবে দেখছেন, সাধারণ মানুষ কি আলোচনা করছেন। এখন বেশ কয়েকটি কমেন্ট আরো এসেছে, খুব নোংরা কথা। কবির বিশ্বাস বলে একজন লিখেছেন, এতটা নোংরা কথা লিখেছেন, আর সেটি পড়া যাবে না। চটি চাটার জন্য কোনো এরকম ভাবে বাজে কথা, নোংরা কথা লিখেছেন, মানে ভালো মানুষ নয়, তমগুণী। মানে এরা হলেন একদম তমগুণী বলতে যাকে বোঝায়। আপনারা এই কমেন্টটা শুনে আপনাদের যা অভিমত আপনারা বলুন। আর দেখুন, আপনারা কমেন্ট করুন। আপনি যখন বিভিন্ন মতের মানুষের
মানুষের একটা সাধারণ ধারণা হয়ে আছে যে জন্ম অনুযায়ী ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের ঘরে অকাল কুষ্মাণ্ড জন্মালেও তাকে ব্রাহ্মণ বলতে হবে, তাকে শ্রেষ্ঠ বলতে হবে, এটা কোনদিন হয়? দেখুন, জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না, জন্মসূত্রে কেউ দলিত হয় না, কর্মই তাকে মহান করে। কোনো মানুষ পৃথিবীতে মহান হয়ে জন্মান না, কর্মই তাকে মহান করে, কর্মই তাকে জ্ঞানী করে। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার কোনো একটি জিনিস যে আপনাদের মনে যদি প্রশ্ন থাকে, যেমন পাপ জনি বলতে কি বোঝানো হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়, এখানে শুধু আমি আমার মতটা যে বলবো তা নয়, এখানে আজকে মনে হয় এখানে অসংখ্য অসংখ্য মতামত নিয়ে আলোচনা করলাম, অসংখ্য মতামত এসেছে, মানে অনেকক্ষণ সময় লেগে যাবে, মানে বহু জিনিস আলোচনা করব, বহু জিনিস আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের অভিমত জানাবেন। আর একটা কথা সবসময় বলি যে কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো মানুষই মহান পণ্ডিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতা চর্চার বিষয়, এখানে বহু মানুষের দেখুন চর্চার মধ্যে দিয়ে তিনটি জিনিস বেরিয়ে এসেছে। কিছু মানুষ তার মধ্যে থেকে হিংসা ঘৃণা বেরিয়ে এসেছে, এটা তাদের তমগুণের প্রকাশ। আবার কিছু মানুষ সত্যের সঙ্গে আলোচনা করেছেন, সত্যগুণের প্রকাশ। আর কিছু মানুষ কমেন্ট করতে হয় সেই জন্য, আর কিছু মানুষের মধ্যে অহংকার, রাজনৈতিক অহংকার, এর মধ্যেও সেকু মাকু এইসব বিভিন্ন কথা বলেছেন, এটা তাদের রজগুণের বিশ্বাস। শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে আমরা আলোচনা করলাম। আপনারা যারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আর এখানে যে পোস্টগুলো করি একদম যেগুলো রাজনৈতিক পোস্ট পড়া যায় না সেগুলো আমরা পড়বো না। তাছাড়া দেখুন যারা গালাগালও করেছে সেগুলো সামনে নিয়ে আসবো, কারণ অমৃত পেতে গেলে বিষ হজম করতেই হবে। প্রত্যেকে ভালো থাকুন, শুভরাত্রি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।